নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি গ্রেভিওয়ালা চিলি চিকেন। বাঙালি হয়ে চিলি চিকেন পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রান্নাটা দেখে নিই। এখানে আমি 600 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, যেখানে পরিমাণ মতো নুন দিলাম, হাফ চামচ গোলমরিচ দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ মতো সয়া সস দিলাম, দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটা ডিম ওর মধ্যে দিয়ে দিলাম। ডিম দিয়েও চিকেনটাকে একটু মাখিয়ে নেব। এরপর আমি প্রথমে এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি ও 2 চামচ ময়দা দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমার মনে হয়েছে যে মিশ্রণটা ঠিক হয়নি, তাই আমি এখানে আরো একটা ডিম দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এরপরে আমি একটা বাটিতে 2 চামচ সয়া সস নিলাম, 3 চামচ চিলি সস নিলাম, 4 চামচ টমেটো সস নিলাম। চিলি সসের গ্রিন চিলি সসের বদলে আপনারা রেড চিলি সস ব্যবহার করতে পারেন, বা দুটোই ব্যবহার করতে পারেন, পরিমাণটা অদল বদল করে। এরপর আমি 1 চামচ ভিনেগার দিলাম, আর রং সুন্দর হওয়ার জন্য আমি 1 চামচ কাশ্মীরি মির্চও দিলাম। ভালো করে সব সসগুলোকে মিশিয়ে নেব। একটা একটা করে সস দেওয়ার থেকে এরকম বাটিতে করে মিশিয়ে নিলে রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আরো একটা ছোট্ট বাটিতে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে জলটা গুলিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল নিলাম চিকেনগুলো ভাজার জন্য। এখানে আমি 10 থেকে 12 চামচ মতো তেল নিয়েছি। এরপর আমি একে একে চিকেনগুলোকে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ চিকেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেশি ভাজলে চিকেন শক্ত হয়ে যায়, তাই সামান্য ভেজেই আমি চিকেনগুলোকে তুলে নেব। এইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব। এরপর আমি আরেকটা জায়গা নিয়েছি, এই জায়গাটা ছোট ছিল তাই একটু বড় জায়গা নিয়েছি, আর ওখানের ওই তেলটার কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে 2 থেকে 3টে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর 2 চামচ রসুন কুচি এবং 2 চামচ আদা কুচি দিলাম, দিয়ে মোটামুটি হালকা হাতে একটু ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। এরপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু লঙ্কার পরিমাণটা অবশ্যই কম দেবেন। আমি এখানে 3টে পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম।
পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এরপর হালকা ভাজা হয়ে এলে আমি দুটো ক্যাপসিকামকেও ওইভাবেই কেটে দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজেই আমি ওই সসের মিশ্রণটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে। খুব বেশিক্ষণ নাড়বো না, সামান্য নেড়েই আমি জল দিয়ে দেব। আমি চিলি চিকেনটাতে প্রচুর কিছু গ্রেভি রাখিনি, আপনারা চাইলে জল আর একটু দিতে পারেন। দু চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু টক মিষ্টি খেতে লাগবে, সেই জন্য আমি চিনিটা দিলাম। আপনারা চাইলে 2 চামচের বদলে 1 চামচ চিনি দিতে পারেন। আমি আরো 1 চামচের একটু বেশি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, রংটা সুন্দর দেখাবে বলে। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরেই সামান্য নেড়েই আমি যে কর্নফ্লাওয়ার গুলে জলটা রেখেছিলাম তার অর্ধেক জল আমি দেব। কারণ পুরো জলটা দিলে ঝোলটা মোটা হয়ে যাবে, তাই আমি এখানে অর্ধেকটাই ইউজ করেছি। এখানে আমি আরো খানিকটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। জলটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে এসছে। ব্যাস, মোটামুটি আমার চিলি চিকেন রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরো অনেক ভালো ভালো রান্না আসবে, তো আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন। ধন্যবাদ।